নমস্কার, আমি সোমনাথ। নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। প্রথমেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম। মঙ্গলবার চাকরি প্রার্থীদের বিক্ষোভ বারাসতে। রেশন দোকানে তালা ঝোলালেন গ্রামবাসীরা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন মদন মিত্র। ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য কাঁচরাপাড়ায়। নিক্কনের উদ্যোগে বসন্ত উৎসব পালন। বনগাঁ স্টেডিয়ামে 3 দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট। এখন আসছি বিস্তারিত সংবাদে। সালে চাকরি প্রার্থীদের একাংশ চাকরি না পেয়ে বিক্ষোভ দেখালেন বারাসাত প্রাথমিক বিদ্যালয় সাংসদ অফিসের সামনে। 2009 সালের প্রাথমিকে চাকরি প্রার্থীদের একাংশ পরীক্ষায় রেজাল্ট না পেয়ে উত্তর 24 পরগনার প্রাথমিক বিদ্যালয় সংসদের বারাসাত কার্যালয়ে মঙ্গলবার সকাল 11টা থেকে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ দেখালেন প্রায় শতাধিক চাকরি প্রার্থী। এর আগেও নভেম্বর মাসে বিক্ষোভ দেখায় তারা। তাদের দাবি, আদালত রেজাল্ট স্টে করার কোনো অর্ডার দেয়নি, তবুও কেন রেজাল্ট দেওয়া হচ্ছে না। নভেম্বর মাসে তাদের বিক্ষোভের মুখে পড়েন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সম্রাট চ্যাটার্জি। তিনি তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা বোর্ডের সঙ্গে কথা বলে এ বিষয়ে সমাধান সূত্র বের করবেন, কিন্তু কয়েক মাস কেটে গেলেও কোনো ফল হয়নি। তাই ফের রেজাল্টের দাবিতে সংসদের ঘরে প্রত্যেক কর্মীদের আটকে রেখে গভীর রাত পর্যন্ত চলে বিক্ষোভ। যদিও বিক্ষোভের মাঝে সংসদ চেয়ারম্যান সম্রাট চ্যাটার্জি চাকরি প্রার্থীদের কাছে এপ্রিলের 12 তারিখ পর্যন্ত সময় চেয়েছিলেন, কিন্তু চাকরি প্রার্থীদের দাবি আর একদিনও সময় দেওয়া হবে না, 24 ঘন্টার মধ্যে তাদের ফল প্রকাশ করতে হবে। পরে অবশ্য পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভ থামায় টেট চাকরি প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। আসছি পরের খবরে। রেশন দোকানে চাল গমের সাথে নিতে হবে সাবান, তেল, পেন, না নিলে মিলবে না রেশন। প্রতিবাদে এদিন রেশন দোকানে তালা ঝোলালেন গ্রামবাসীরা। উত্তর 24 পরগনার দত্তপুকুরের খড়কিত এলাকায় এক রেশন দোকানদার দোকান থেকে ব্লিচিং পাউডার ও পেন, সাবান, তেল না নিলে চাল গম দেবে না, এমনই অভিযোগ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে দত্তপুকুরের খড়কিত এলাকায়। সূত্রের খবর, ওই রেশন দোকানদার প্রতিদিনই সাবান, তেল, ব্লিচিং পাউডার, পেন না নিলে রেশনের চাল গম দেয় না। সেই কারণে বুধবার সকালে গ্রাহকেরা ওই রেশন দোকানে তালা ঝুলিয়ে দেন। এলাকাবাসীদের দাবি, সপ্তাহে একদিন করে রেশন দেওয়ার কথা, কিন্তু রেশন দেওয়া হয় 2 সপ্তাহ বাদে। সপ্তাহে যে রেশনের জিনিস দেওয়া হয় তাতেও ভেজাল থাকে বলে দাবি গ্রামবাসীদের। তাদের আরও অভিযোগ যে চাল গম দেওয়া হয় তাতে ভেজাল মেশানো থাকে। এছাড়াও চাল গমের পাশাপাশি তাদেরকে ওই রেশন দোকানদারের কাছ থেকে পেন, সাবান, তেল ইত্যাদি কিনতে বাধ্য করা হয়, যার জন্যই এদিন রেশন দোকানে তালা ঝুলিয়ে দেন তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দত্তপুকুর থানার পুলিশ। 10 টাকা ছিল, এবার আমি জানি যে আমার 10 টাকা চিনি হয়ে যাবে 750। এবার বললো যে চিনি দেবো না এই জিনিসটা না নিলে। সপ্তাহের মাল সপ্তাহে দেয়, 1 সপ্তাহ ভোট দেয়। ইনি 1 মাসে দেবে, 1 মাসে দেবে না, পুরো মাল ক্লিয়ার করে দিচ্ছে না। আবার যে মালগুলো দেয় খাবার জন্য তো দেয়, সেই মালগুলো পায়ে দিয়ে তল করে সেই মাল বস্তায় মিশিয়ে দেয়, আটাগুলো মিশিয়ে আমাদের দেয়, সেই আটাগুলো খাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দত্তপুকুর। আসছি পরের খবরে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। গত মঙ্গলবার মিটিং সেরে ফেরার পথে লিফটে তার ছিঁড়ে পড়ে গিয়ে আহত হন তিনি। আঘাত লাগে তার বুকে ও পিঠে। বর্তমানে তিনি ভর্তি হাসপাতালে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। লিফটের তার ছিঁড়ে মদনবাবুর ঘাড় ও বুকে আঘাত লাগে। মঙ্গলবার শ্যামবাজার মেট্রো স্টেশনে মেট্রো ইউনিয়নের বৈঠক ছিল। মদনবাবু সেই বৈঠকে যোগ দিতে যান। বৈঠক সেরে লিফটে করে নামার সময় ঘটে বিপত্তি। লিফটে গোলযোগ থাকায় লিফট ছিঁড়ে পড়ে। প্রায় 6 তলা থেকে লিফট ছিঁড়ে এসে পড়ে 1 তলায়। সেই সময় লিফটে ছিলেন মদন মিত্র। আকস্মিক এই ঘটনায় মদন মিত্রের বুকে ও পিঠে আঘাত লেগেছে। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে মদনবাবু চিকিৎসাধীন। জমা দিতে গেছিল, তো জমা দিতে যাওয়ার সময় লিফটে একটা প্রবলেম হয়, তো লিফটে 1 ঘন্টা ধরে আটকে থাকে। তারপরে ফণীন্দ্র কলেজের পুরো ইউনিট মেম্বার যারা ইউনিয়নের যারা আছে স্টুডেন্ট ইউনিয়ন,
ওখানে গেছে, গিয়ে ওনাকে উদ্ধার করেছে, ওই লিফট ভেঙে ওখান থেকে আনা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শ্যামবাজার। অষ্টম শ্রেণীর এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কাঁচনাপাড়া এলাকায়। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে দশম শ্রেণীর এক ছাত্রকে। অষ্টম শ্রেণীর ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কাঁচরাপাড়া মিলননগর এলাকায়। কাঁচরাপাড়া রথতলার বাসিন্দা কুহেলি ঘোষ কাঁচরাপাড়া হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার সকালে কুহেলি বাড়ি থেকে বেরোবার পর থেকেই নিখোঁজ ছিল। কুহেলির পরিবারের দাবি, ওই স্কুলেরই এক ছাত্র রঞ্জিত রায় কুহেলিকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সন্ধ্যা হয়ে যাবার পরও মেয়ে বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান বাড়ির লোকেরা। হঠাৎই অজানা কেউ কুহেলির বাড়িতে ফোন করে জানায়, কল্যাণী রেল লাইনের ধারে পড়ে আছে কুহেলির অচৈতন্য দেহ। পরিবারের লোক পৌঁছাবার আগেই রঞ্জিত কুহেলিকে উদ্ধার করে কল্যাণী হাসপাতালে নিয়ে যায়। কুহেলির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে তাকে কলকাতার আরজি করে স্থানান্তরিত করার নির্দেশ দেন চিকিৎসকেরা। কলকাতায় যাবার পথেই অ্যাম্বুলেন্সে মৃত্যু হয় কুহেলির। কুহেলির পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। এই মর্মে বীজপুর থানায় অভিযোগ দায়ের করেন তারা। জিজ্ঞাসাবাদের জন্য রঞ্জিত রায়কে আটক করেছে বীজপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মনে হচ্ছে এটা মার্ডার, কে মেরেছে। আমিও তো ওর বডিটা দেখেছি। আর নীলরতন এখান থেকে নীলরতনে নিয়ে গেছিল আমার বাড়িতে। নীলরতনে যখন নিয়ে গিয়ে তখন ফার্স্ট আমি বলি যে এটা অ্যাক্সিডেন্ট কেস নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীজপুর। আসছি পরের খবরে। নিক্কণ সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে পালিত হলো বসন্ত উৎসব। রঙিন আবির আর নৃত্যের তালে তালে পালিত হয় দিনটি। বনগাঁ নিক্কণ সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হলো বসন্ত উৎসবের। বুধবার বিকেলে সংস্থার ছাত্রছাত্রীদের নিয়ে পরিবেশিত হয় বসন্ত উৎসব। রঙিন আবির, বসন্তের গান আর নৃত্যের তালে তালে মেতে ওঠেন সকলে। বসন্ত উৎসব পালন করা হচ্ছে। তো বসন্ত উৎসবটা আগেই হয়ে গেছে, কিন্তু আমাদের পরীক্ষা নানা কারণের জন্য আমরা বসন্ত উৎসবটা পালন করতে পারিনি। কিন্তু আজকের দিনে আমরা সবাই একত্রিত হয়ে বসন্ত উৎসব পালন করলাম, আমাদের খুব ভালো লাগছে। হোক না ভিন্ন সময়, ক্ষতি কি? আজ দক্ষিণ দুয়ার খোলা, অথবা ওরে গৃহবাসী খোলদার খোল। এ আমন্ত্রণ ফেরাবে দুঃসাধ্য কার? সংস্থার পক্ষে নবনীতা সরকার বলেন, এতদিন ছাত্রছাত্রীদের পরীক্ষার কারণে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। সে কারণেই আমরা এদিন বসন্ত উৎসব পালন করলাম। প্রতিবারের মতো এবারও আমাদের নিক্কণের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল বসন্ত উৎসব। আমরা প্রত্যেকে একসঙ্গে জাস্ট আবির খেলেছি। এটা আমাদের আগে হওয়ার কথা ছিল, কিন্তু এই ছাত্রীদের কারোর পরীক্ষা থাকার জন্য আমরা একটু পিছিয়ে এই প্রোগ্রামটা আয়োজন করলাম। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আসছি পরের খবরে। বনগাঁ স্টেডিয়ামে পালিত হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট। পরপর 3 দিন ব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বনগাঁ ক্রিকেট একাডেমি ও ক্রিকেট একাডেমি অব বেঙ্গল। অনূর্ধ্ব 14 থেকে 18 বছর বয়সীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট। বনগাঁ স্টেডিয়ামে 3 দিন ব্যাপী টুর্নামেন্টের আয়োজক বনগাঁ ক্রিকেট একাডেমি ও বনগাঁ ক্রীড়া সংস্থা। 3 দিন ব্যাপী টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল সিএবি বনাম বনগাঁ ক্রিকেট একাডেমি। প্রতিদিন গড়ে 85 ওভার করে খেলা অনুষ্ঠিত হবে বলে দাবি বনগাঁ ক্রিকেট একাডেমির। সিএবির পক্ষ থেকে এ ব্যাপারে দাবি, এ ধরনের খেলার আয়োজনের ফলে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক ভালো খেলোয়াড় উঠে আসবে। বনগাঁ ক্রিকেট একাডেমির প্রশিক্ষক অপু সেনগুপ্ত বলেন, আমরা চাই এভাবে আমাদের এখান থেকে আরও বেশি বেশি করে খেলোয়াড় উঠে আসুক। সিএবি আন্ডার 15 এর সঙ্গে একটা 3 ডেজ ম্যাচের আয়োজন করা হয়েছে, যাতে লম্বা ম্যাচ খেলে বাচ্চারা ব্যাটিং কিংবা বোলিংয়ের অনেক ধারাবাহিক হয়। সেই জন্য আমরা এই প্রচেষ্টাটা করছি। এটা 3 দিনের ম্যাচ, 85 ওভার করে। লাস্ট ইয়ারেও এই আন্ডার 13-14 গ্রুপের অনেক ছেলেরা তারা এখন এই বছর কারেন্ট খুব ভালো খেলছে। তো এই বছরও অনেক এখানে যারা খেলছে এদের ভেতরে পোটেনশিয়াল আছে। হোপফুলি এরা আগামী দিনে আমাদের প্রসেনজিৎ ব্যানার্জি এবং সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।